মোদিকে শাহরুখের সঙ্গে তুলনা উর্বশীর। একের পর এক বিতর্কের জালে জড়িয়ে যাচ্ছেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। ডাকু মহারাজ ছবিতে 64 বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তারপরেই সাইফ আলী খানের ওপর হামলার ঘটনাতেও তার মন্তব্যের ব্যাপক সমালোচনা হয়েছে। নেটিজেনদের অনেকেই তাকে কটাক্ষ করে বলেছেন, উর্বশী দেখতে সুন্দর হলেও তার বুদ্ধি নেই, যাকে এক কথায় বলা হয় বিউটি উইথ নো ব্রেইন। তবে এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। এই সেই জনপ্রিয় মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলার, যার সঙ্গে একটা সময় শোনা গিয়েছিল ক্রিকেটার উইকেট রক্ষক ঋষভ পান্তের সম্পর্ক রয়েছে। কিন্তু দুজনের কেউই সেটি স্বীকার করেননি, যদিও বিভিন্ন সময় বাকযুদ্ধে জড়িয়েছেন তারা। তবে ঋষভ পান্ত অসুস্থ হতেই তাকে দেখতে গিয়েছিলেন উর্বশীর মা। ক্রিকেট তারকার পথ দুর্ঘটনার সময় তার জন্য আরোগ্য কামনাও করেছিলেন অভিনেত্রী। মাঝে মধ্যে এমন সব জবাব দিচ্ছেন তিনি, তা নিয়ে হাসির রোল পড়ে যায় নেট দুনিয়ায়। তবে এসবে কান দিচ্ছেন না উর্বশী, তিনি তার মতোই রয়েছেন। সম্প্রতি ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে প্রেমের গুঞ্জন, বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে উর্বশী বলেন, এ মুহূর্তে বিয়ে করার সম্ভাবনাই নেই। আগামী 2.5 বছর বিয়ে করতে পারবো না, কারণ আমার কাটুনি যোগ চলছে। সেই কারণে এখন বিয়ে নিয়ে ভাবছি না। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান, তাদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়েন না। তাহলে বলুন কি করা যায়? সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ডাকু মহারাজের সাফল্যে। উর্বশীর দাবি, তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা মা দামি দামি উপহার দিয়েছেন তাকে। তবে সাইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের উপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনও গোটা বিষয়টা তাকে নাকি হজম করে উঠতে পারেননি। এছাড়া ডাকু মহারাজ ছবিতে উর্বশী ও নন্দন মুড়ি বালাকৃষ্ণের ডাবিডি ডিবিডি নাচ নিয়েও নিন্দা হয়েছে। সেই নাচকে অশালীন বলেও দাবি করেছেন অনেকে। তবে এসবে কান দিতে নারাজ অভিনেত্রী। তিনি মনে করেন, নরেন্দ্র মোদী বা শাহরুখ খানকেও মানুষ ছাড়ে না, তাহলে তাকে কেউ কেন রেহাই দেবে?